আজকে আমরা সমাধান করব ফুড এসআই পরীক্ষার ম্যাথের সমাধানগুলি। চলো দেখা যাক অঙ্কের কি প্রথম অঙ্কটা কি দেওয়া রয়েছে। তার আগে বলে নিই, আমার ভিডিওটা যারা যারা দেখছো তাদের কাছে একটা অনুরোধ, একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট। তোমাদের এটা একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা জোগাবে। চলো প্রথমের কোশ্চেনটা কি আছে দেখো। বলছে সমা ও তার মায়ের বয়সের গড় 1:5। 7 বছর পরে উভয়ের বয়সের গড় হবে 3:8। সমা ও তার মায়ের বর্তমান বয়স কত? অপশন এতে আছে 5 বছর, 25 বছর, 5,25, বিয়েতে আছে 25,5, সিএতে আছে 6,30 আর হচ্ছে ডিএতে আছে 7,25। দেখা যাক কোনটা হতে পারে। তাহলে আমি এখানে লিখব কোনটা হবে সেইটা আমাকে এখানে সমাধান করতে হবে। চলো যাই আমরা সমাধানটা করে নিই। ঠিক আছে, ধরি, তাহলে আমরা এখানে লিখব ধরি 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 সমার বয়স, ধরি সমার বয়স সমান x বছর এবং মায়ের বয়স y বছর। তাহলে প্রশ্নানুসারে কি লিখতে পারি দেখো, প্রশ্নানুসারে বা শর্তানুসারে বুঝতে পারলে? শর্তানুসারে দেখো x প্লাস ওয়াই বয়সের সমষ্টির গড়, তাহলে বয়সের সমষ্টির গড় বলেছে। ঠিক আছে, তাদের অনুপাত কত? তাহলে হচ্ছে x বাই ওয়াই সমান 1/5। ঠিক আছে, কারণ এটা এই অনুপাতে আছে, বা এটা আমি আগে সমাধান করি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। ঠিক আছে, তাহলে আমি y ইন্টু 1 সমান 5 ইন্টু এক্স, তাহলে সেটা কী হয়ে যাচ্ছে y = 5x। এইটা 1 নাম্বার সমীকরণ হলো, এইটা 1 নাম্বার সমীকরণ। তারপরে কি বলেছে? 7 বছর পরে তাদের বয়সের গড় হবে। ঠিক আছে, 7 বছর পরে তাদের বয়সের গড় হবে। ঠিক আছে, তাহলে 7 বছর পরে হচ্ছে এখানে লিখতে পারি 7 বছর পরে সমার বয়স হবে। ঠিক আছে, 7 বছর পরে সমার বয়স হবে, 7 বছর পরে সমার বয়স হবে। দেখো 7 বছর পরে সমার বয়স হবে, সমার বয়স কি ধরেছিলাম? x বছর, x প্লাস 7 এত বছর এবং তার মায়ের বয়স হবে, এবং মায়ের বয়স 7 বছর পরে, মায়ের এবং 7 বছর পরে মায়ের বয়স হবে 7 বছর পরে। তাহলে দেখো আমি y ধরেছিল মায়ের বয়স, তাহলে y প্লাস 7 বছর। তাহলে প্রশ্নানুসারে দেখো, তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে ঠিক আছে, তাহলে দেখো x প্লাস 7 y প্লাস 7 সমান হচ্ছে কত আছে? 3/8 হলো। তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে আমাকে এখানে গুণ আকারে ইয়ে করতে হবে। দেখো, বা তাহলে
8 ইন্টু এক্স প্লাস 7, ঠিক আছে, সমান 3 ইন্টু, এটা যেমন সমীকরণটা আমরা করি সেরকমভাবেই করে দিই, ঠিক আছে, যেমন এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, তাহলে 3 ইন্টু ওয়াই প্লাস 7 হলো, বা দেখো দেখতে পাচ্ছ, বা এটার সাথে 8x প্লাস 57 সমান 3y প্লাস 3×7 = 21, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমি এখানে যদি তাহলে আমি x এর মানটা বার করব, কারণ এখানে x এর মানটা বার করব, তো তাহলে আমি দেখো এখানে এটা আমি x আর y কে এক কাজে নিয়ে চলে আসছি, তাহলে দেখো কি হচ্ছে, বা 8x, এটা যখন প্লাস আছে এধারে যখন আসবে সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়াই, তারপরে দেখো এই সাইডে কত রয়েছে, এই সাইডে আমার রয়েছে প্লাস 21 আছে, এইটা যখন এই সাইডে আসবে এটা মাইনাস হয়ে যাবে, -56 হলো, বা দেখো এখানে যদি আমি 8x মাইনাস 3 ইন্টু হচ্ছে এক্স হচ্ছে ওয়াই এর মানটা আমি যদি বস করিয়ে দিই, ওয়াই সমান কত, ওয়াই সমান আমার হচ্ছে 5x হচ্ছে, বুঝতে পেরেছো, 5x এর মানটা আমি বস করাচ্ছি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করলে আমার হয়ে যাচ্ছে 35, ঠিক আছে, -35, তাহলে দেখো এইটা থেকে এইটা যদি এটা হচ্ছে 15 হচ্ছে 8x মাইনাস 15x, ঠিক আছে, সমান -35, বা তোমার এখানে দেখো, এখানে এটা থেকে এটা বিয়োগ করলে -7x সমান -35, ঠিক আছে, -35, দেখো উভয় থেকে মাইনাস তুলে দিলাম, বা 7x সমান 35, তাহলে বা x সমান কত হচ্ছে, x সমান আমার হয়ে যাচ্ছে 35/7 সমান 5×7 = 35 সমান 5, তাহলে x এর মান আমার বেরোলো কত, 5 বেরোলো, x এর মানটা, x এর মান আমার 5 বেরিয়েছে, বুঝতে পেরেছো। তাহলে দেখো, তাহলে হচ্ছে এখানে সমার বয়স কত হচ্ছে, সমার বয়স হচ্ছে এর বয়স হচ্ছে 5 বছর, সমান মায়ের বয়স হচ্ছে, মায়ের বয়স 5 × 5, দেখো x এর মানটা বস করে দিয়েছি, এইটা এইখানে যে x এর মানটা আছে এখানে বস করে দিয়েছি, তাহলে 25 বছর। তাহলে দেখো আমাদের উত্তরটা কোনটা হচ্ছে, উত্তরটা আমার অ্যাকচুয়ালি হচ্ছে 1-এর দাগের উত্তরটা সঠিক, বুঝতে পেরেছো, অঙ্কটা 1-এর দাগের উত্তরটা সঠিক, বিশালই ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো দেখা যাক এর পরবর্তী কোশ্চেন কি আছে। ফুড এসআই ম্যাথের দ্বিতীয় কোশ্চেন, চলো দেখা যাক কি আছে। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 56 বছর, 4 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, বর্তমানে পুত্রের বয়স কত। তাহলে দেখো এটা শর্টকাট স্টেপ আছে, শর্টকাটে প্রথমে প্রমাণ করছি, দেখো শর্টকাটে যে একটা সূত্র রয়েছে দেখো, তাহলে এখানে লিখছি বর্তমানে পুত্রের বয়স, অতএব বর্তমানে পুত্রের বয়স সমান t - a ইন্টু t-1, তারপর t+1, এখানে t হচ্ছে মোট বয়স, এখানে টিটা বড় হাতের টি সমান, এখানে বড় হাতের টি সমান মোট বয়স সমান কত, 56 বছর, তারপরে ছোট হাতের এ সমান আমরা কি লিখতে পারি, এ সমান যত বছর পর, হলো, তার মানে কত, 4 হচ্ছে, এটা হবে যত বছর মানে কত বছর, এখানে 4 বছর, তাই তো। তারপরে ছোট হাতের টি সমান আমরা কি ধরি, টি সমান হচ্ছে
এক্ষণ যত গুণ হলো সমান 3 গুণ। দেখো এখানে আমরা মানগুলো যদি আমি বস করিয়ে দিই তাহলে একটা সূত্র এখানে একটা যে মানগুলো বস করিয়ে দিলে আমার ক্যালকুলেশন হয়ে যাবে। দেখো টি সমান বড় হাতের টি সমান 56 বস করাচ্ছি, এ সমান বস করাচ্ছি 4, ঠিক আছে। ছোট হাতের টি সমান বস করাচ্ছি 3 মাইনাস 1 যেমন ছিল রেখে দিলাম, ঠিক আছে। তারপরে ছোট হাতের টি সমান 3 1 হলো। তাহলে দেখো এখানে এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে আমার এইটার সাথে এটা গুণ করে দিচ্ছি, 56 মাইনাস 3 4 12 প্লাস 1 বাই 4। তাহলে কত হবে দেখো, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে এটার সাথে এটা যোগ হচ্ছে, ঠিক আছে। এটা 4, এটা সরি এটা 4, এটা 1 নয়, এটা 4, 4 1 4 1। তাহলে এটার সাথে এটা যোগ করলে কত হচ্ছে 60 মাইনাস 12 বাই 4। তাহলে হয়ে যাচ্ছে আমার দেখো 48 বাই 4। 48কে যদি 4 দিয়ে কাটি তাহলে 4 12 48 12। তাহলে হচ্ছে অতএব দেখো বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 12 বছর। বুঝতে পারলে? তাহলে আমার হচ্ছে এর উত্তরটা সঠিক। বুঝতে পেরেছো? এর উত্তরটা আমার সঠিক হচ্ছে। কিন্তু এটা আরও এক ধরনের মানে লিখে করা যায়, সেইটাও আমি দেখাচ্ছি। দেখো, ঠিক আছে। আমি যদি এখানে লিখি পিতা হচ্ছে পুত্রের বয়স সমান, ধরি পুত্রের বয়স হচ্ছে x বছর, ঠিক আছে। ধরি পুত্রের বয়স সমান x বছর হলো। পুত্রের বয়স সমান x বছর, ধরি পুত্রের বয়স সমান x বছর, ঠিক আছে। আর হচ্ছে পুত্রের বয়স x বছর, তাহলে পিতার বয়স, অতএব পিতার বয়স সমান 56 মাইনাস x বছর। বুঝতে পেরেছো? x বছর। তাহলে দেখো এবার 4 বছর পর পিতার বয়স কত হবে? 4 বছর পর পুত্রের বয়স 4 বছর পর পুত্রের বয়স x প্লাস 4 এত বছর হলো। এবার 4 বছর, অর্থাৎ 4 বছর পর পিতার বয়স তা 4 বছর পর পিতার বয়স কী হবে দেখো। তাহলে পিতার বয়স আমরা তো কী ধরেছিলাম, দেখো পিতার বয়সের যে এখানে ধরেছি 56 প্লাস x প্লাস 4 হলো। তাহলে কত হচ্ছে আমার 60 মাইনাস x, ঠিক আছে। 60 মাইনাস x। এবার বলে দিয়েছে দেখো যে পুত্রের বয়সের 3 গুণ। তাহলে এখানে আমরা যদি এরম ভাব করে লিখতে পারি, দেখো এখন তাহলে পুত্রের হচ্ছে 3 গুণ, তাহলে 60 মাইনাস x সমান 3 গুণ বলেছে। তাহলে x প্লাস 4, এই যে 4 বছর পরের বয়সটা, তাহলে এটা হচ্ছে 60 মাইনাস x 3x হলো। তা 3 4 12, তার মানে দেখো 12 হচ্ছে। বুঝতে পেরেছো? 3 4 12। দেখো এক্সগুলোকে এই সাইডে নিয়ে চলে আসছি। আমি যদি এক্সগুলোকে এই সাইডে নিয়ে চলে আসছি, দেখো মাইনাস 3x এই যে মাইনাস x মাইনাস 3x, এখানে হচ্ছে 12 যেমন ছিল রয়ে যাচ্ছে। এই ধারকে যখনই এসছে এটা 60 বিয়োগ হয়ে যাচ্ছে, এই চিহ্ন যে সাইড চেঞ্জের ক্ষেত্রে এখানকে যখন হচ্ছে সমানের ওই সাইডে যাবে তখন মাইনাস হবে যদি প্লাস থাকে, আর যদি মাইনাস থাকতো তাহলে এটা প্লাস হতো। তাহলে তাহলে হচ্ছে 4x সমান মাইনাস 48। উভয় পক্ষ থেকে মাইনাস তুলে দিলে আমার কি পড়ে থাকছে, মাইনাস পড়ে থাকলে x সমান 48 বাই 4 সমান 4 12
48 12, তাহলে অ্যাকচুয়ালি আমার হচ্ছে 12 হলো উত্তরটা কাটাকাটি করে, তাহলে এক্স এর মান 12। দেখো অঙ্কটা দু রকমভাবে ভাগ করা যায়। এই যে অঙ্কটা করে দিয়েছি শর্টকাট মেথড, একদম পুরো পরীক্ষার খাতায় 3 সেকেন্ড লাগবে অঙ্কটা তৈরি হচ্ছে সমাধান করতে। এই পড়লে এরকমভাবে করে সমাধান করো, ঠিক আছে। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটা ভিডিওগুলো দেখছো তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ঠিক আছে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। চলো আমরা 3 নাম্বার ফুড এসআইয়ের ম্যাথের 3 নাম্বার কোশ্চেনটা সমাধান করব, যা পরীক্ষার খাতা আসতেই চলেছে 100% শিওর একদম, ঠিক আছে। যেমন আইসিডিএস পরীক্ষায় যেসব কোশ্চেনগুলো আমি সমাধান করেছিলাম তার প্রায় 75% কমন এসছে, ঠিক আছে। এখানেও আমি আশা করছি তোমরা দেখো ভিডিওটা, এখানেও 75%-এর আপে তোমাদের কমন আসবে। কমন আসা মানে এইটা নয় যে একই সংখ্যা একই কথা একই সেটা নয়, একই ধাঁচের অঙ্ক আসবে একদম 100%। তাহলে চলো দেখা যাক আমাদের ইয়েটা কি আছে। 3 নাম্বার কোশ্চেনটা, মিতা ও ঝুমার বয়সের সমষ্টি কত বছর বলেছে? 85 বছর। 5 বছর পূর্বে মিতার 5 বছর পূর্বে মিতার বয়স ঝুমার বয়সের দ্বিগুণ ছিল, ঠিক আছে। ঝুমার বর্তমান বয়স কত? তাহলে ধরি মিতা ধরি হচ্ছে মিতার মিতা ও হচ্ছে ঝুমার বয়স হচ্ছে, ধরি মিতা ও মিতার বয়স মিতা ও ঝুমার বয়স এক্স ও ওয়াই বছর। ঝুমার বয়স এক্স ও ওয়াই বছর, ঠিক আছে। শর্তানুসারে দেখো এদের বয়সের সমষ্টি বলে দিয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 85, এটা 1 নাম্বার সমীকরণ, বুঝতে পেরেছ। তারপরে কি বলেছে দেখো, 5 বছর পরে পেয়েছে 5 বছর পরে 5 বছর পূর্বে মানে আগে, ঠিক আছে। মিতার বয়স ঝুমার বয়সের দ্বিগুণ, ঠিক আছে। 5 বছর পূর্বে মিতার বয়স ঝুমার বয়সের দ্বিগুণ, তাহলে দ্বিতীয় শর্তানুসারে, এটা প্রথম শর্তানুসারে লিখবে, এটা প্রথম শর্তানুসারে, ঠিক আছে। তারপরে দ্বিতীয় শর্তানুসারে দেখো বলেছে 5 বছর পূর্বে, ঠিক আছে। তাহলে দেখো 5 বছর পূর্বে যদি মিতার বয়স হয় এক্স মাইনাস 5 হলো সমান তার দ্বিগুণ, তাহলে হচ্ছে ওয়াই মাইনাস 5 ইন্টু 2, তাই তো, ইন্টু 2। তাহলে এবার দেখো বা এটাকে আমি সমাধান করি, বা এক্স মাইনাস 5 টু ওয়াই মাইনাস 10। দেখো ওয়াইগুলো এই সাইডে নিয়ে ওয়াইটা এই সাইডে নিয়ে চলে আসবো, সংখ্যাগুলো এই সাইডকে নিয়ে চলে যাব, সাইড চেঞ্জ করি। তাহলে এক্স মাইনাস, এটা প্লাস আছে এই ধারে এলে মাইনাস হবে, 2y এইটা এই ধারকে গেলে প্লাস হয়ে যাবে, সমান দেখো -10 প্লাস 5, বা এক্স 2y সমান -5, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে। এবার 1 থেকে 2 যদি আমি বিয়োগ করি তাদের একটা রেজাল্ট পাবো, তাহলে অতএব 1 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। দেখো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ বিয়োগ করে হয়, হলো। তাহলে দেখো আমরা যদি হচ্ছে 1 নম্বর সমীকরণটা এখানে লিখছি, 1 নম্বর সমীকরণ এক্স প্লাস ওয়াই সমান 85, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস 2y, তাহলে এটা কত আছে -5। দেখো এর সাইজ চেঞ্জ করছি, এখানে কিছু নেই প্লাস আছে, এখানে প্লাস হবে, এখানে মাইনাসে কেটে গেল, তাহলে প্লাস তার মানে প্লাস 3y সমান 90,
বা y সমান 90/3 সমান 3 3 সব 90 30 y সমান 30। তাহলে দেখো কি বলেছে, ঝুমার বর্তমান বয়স তাহলে কত বছর হচ্ছে, 30 বছর। একের উত্তরটা আমাদের সঠিক। ঠিক আছে, তার মানে 30 বছর বেরিয়েছে দেখো উভয়। ঠিক আছে, ঝুমার তাহলে বয়স বলেছিল, ঝুমার বয়স বার করতে হবে, ঝুমার বয়স তাহলে 30 বছর। বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পেরেছো তো? দেখো এবার এখানে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, সাবস্ক্রাইব করো এবং লাইক করো, কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বানাতে আমার অনুপ্রেরণা যোগাবে।